শেষ এক দশকে ইস্টবেঙ্গল পুরুষ দলের সাফল্য খুঁজতে গেলে টেলিস্কোপ হাতে নিয়ে বসতে হবে। কখনো একটা সুপার কাপ বা কখনো একটা ডার্বি জিতে ট্রফি জয়ের উল্লাস। তবে মোদ্দা কথা হলো, একটা দীর্ঘ অন্ধকার পথে হেঁটে চলেছে ইস্টবেঙ্গল সমর্থকরা। প্রতিটা বছর শুরুর সময় তারা ভাবেন এই বছরটা হয়তো অন্য রকম হবে, তবে সেটা হয় না। বছর শেষ হয় একটা তীব্র হতাশায়। ইস্টবেঙ্গলের পুরুষ দলের এই দীর্ঘ অন্ধকার পথেই আলোকবর্তিতা ইস্টবেঙ্গলের মহিলা দল। শেষ কয়েক বছর ধরেই ধীরে ধীরে মহিলা দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে ইস্টবেঙ্গল। তবে সাফল্য আটকে ছিল শুধু কন্যাশ্রী কাপেই। কিন্তু শেষবার দল গড়ার সময় ভারতের সেরা দল গড়ার লক্ষ্য নিয়েই নেমেছিল লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। কোচ করে নিয়ে আসা হয় এই মুহূর্তে ভারতীয় মহিলা ফুটবলের সেরা কোচ অ্যান্থনি অ্যান্ড্রুসকে। নিয়ে আসা হয় ভারতীয় দলের একাধিক ফুটবলারকে, সঙ্গে ভালো মানের বিদেশি। তাই প্রথমে আইডব্লিউএল চ্যাম্পিয়ন, তারপর কন্যাশ্রী কাপ। তবে অ্যান্থনি প্রথম থেকেই বলেছিলেন তার লক্ষ্য আরও উঁচুতে। ইস্টবেঙ্গলের মহিলা দলকে তিনি সাফল্য দিতে চান আন্তর্জাতিক মঞ্চে। ইনভেস্টর হিসেবে ইমামিও তার পাশে থেকেছে সব ক্ষমতা নিয়ে। হাতে তুলে দেওয়া হয়েছে তার পছন্দের সব বিদেশি। কল্যাণীতে হয়েছে দীর্ঘ আবাসিক শিবির। ইস্টবেঙ্গল মহিলা দলকে সব রকম সুযোগ সুবিধা দিয়েছে লাল হলুদ। আর তাই এএফসিতেও প্রাথমিক পর্বের গাঁট পেরিয়ে এডব্লিউসিএল গ্রুপ পর্বেও পৌঁছে গেছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের মহিলা দলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উৎসবে মেতেছেন সমর্থকরাও। মাঝরাতে বিমানবন্দরে ইস্টবেঙ্গল মহিলা দলকে বরণ করে নিতে ছুটেছেন সমর্থকরা, লিঙ্গ ভেদাভেদের যাবতীয় সীমানা ভেঙে। সঙ্গীতা বাসফোর, সুলঞ্জনা রাউল, সৌমা গুগলতদের নাম এখন ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে মুখে ঘুরছে। তবে এখানেই কাজ শেষ হয়নি অ্যান্টনির। তার লক্ষ্য যে আরও বড়, এডব্লিউসিএল আরও কঠিন লড়াই। আর তাই দলকে আরও প্রস্তুত করতে মরিয়া ইস্টবেঙ্গল কোচ। সমর্থকরাও বহুদিন পর স্বপ্ন দেখছেন প্রথমবারের জন্য মহিলা দলকে নিয়ে।